যেহেতু ঈদের আর কয়েকদিন বাকি আছে, তাই আমি আর আমার শাশুড়ি বের হয়ে গেছি আমাদের ঈদ শপিং করার জন্য। তবে হ্যাঁ, এবারে কিন্তু আমরা নিজেদের জন্য কিছুই কিনবো না, এবারে আমি কিনবো শুধুমাত্র আমার ঘরের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? চলেন আজকের ব্লগটা শুরু করা যাক। আর আজকের ব্লগটা কিন্তু একটু লম্বা হবে, যেহেতু ঈদের কেনাকাটা করব। রমজান মাস তো শেষ হইতে চললো, ঈদের বাকি আছে আর মাত্র কয়েকটা দিন। এই জন্য আমরা বউ শাশুড়ি বের হয়ে গেছি আমাদের কেনাকাটাগুলাও শেষ করার জন্য। আজকে আমরা চলে গেছিলাম কৃষি মার্কেটে, আর কৃষি মার্কেটে এত পরিমাণ ভিড় ছিল, দুপুরবেলা গেছি তারপরও এত পরিমাণ ভিড় ছিল যে জ্যাম লেগে গেছে, গাড়ি ঘোড়াগুলা দেখেন চলতেছে না। তো তারপরেই তো আমরাও পৌঁছায় গেলাম। রিক্সাওয়ালা মামাকে বিদায় করে এখন চলে যাব কেনাকাটা করতে। তো এইখানে শুরুতেই এসে সবার প্রথমে আমার নজর কাটছিল এই পর্দাটা। এই পর্দাটা এত পছন্দ হয়েছে, আর আমি বাসা থেকে ঠিক করে আসছিলাম লাল সাদার ভিতরে একটা পর্দা নিব, যেহেতু আমার ঘরের বেশিরভাগ জিনিসই লাল সাদার ভিতরে। এই জন্য আমি চাচ্ছিলাম লাল সাদার ভিতরে একটা পর্দা নিলে দেখতে অনেক ভালো লাগবে। আর মার্কেটে যাওয়ার প্রথমেই আমি এই পর্দার ভ্যানটা দেখি, আর এইখানে আমার এই লাল সাদা পর্দাটা একদমই ভালো লেগে গেছে। তো আমি এটাকে প্রথম দেখাতেই নিয়ে নিছি পর্দাটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর এইরকম ভ্যানগুলা থেকে পর্দা নিলে পর্দা কিন্তু অনেক কমে পাওয়া যায়। চলে গেছিলাম হাঁড়ি পাতিল কিনতে, আর এইখানে এসে এই হাঁড়িটা আমার অনেক পছন্দ হয়ে গেছে। আমার একটা বড় পাতিলের দরকার, আমি অনেক বড় একটা হাঁড়ি খুঁজতেছিলাম, তো এটা আমার একদম চয়েস হয়ে গেছে এবং অনেক ভালো লাগতেছিল। বাট ওনারা অনেক দাম বলতেছিল, আর যেহেতু এখন সামনে ঈদ, জিনিসপত্রের দাম কিন্তু ওরা অনেক বেশি বাড়ায় দিচ্ছে। কিছু করার নাই, ঈদের সামনে তো সবকিছুর দাম এমনিতেও বেড়ে যায়, আর হাঁড়ি পাতিল তো আমার লাগবেই, সো দাম হইলেও আমাকে নিতেই হবে। একটু আগে যে বড় সসম্যানটা দেখাইলাম ওইটা আমি নিয়ে নিছি, ওইটা আমার অনেক ভালো লাগছে। এবং এখন আমার হাতে যে পাতিলটা আমি নিয়ে নিছি, এই ফ্রাই প্যানটা বিশেষ করে রোস্ট রান্নার জন্য একদম বেস্ট। এটা কিন্তু অনেক বড় সাইজ এবং দেখতে অনেক সুন্দর ছিল। আমার যেহেতু ইন্ডাকশন চুলা, আর ইন্ডাকশন চুলার জিনিসপত্রের নাকি দাম একটু বেশি হয়ে থাকে। আমি এখানে নর্মাল চুলার ফ্রাই প্যান গুলা দেখতেছিলাম 250 থেকে 300 400-র ভিতরে আছে, বাট ইন্ডাকশন চুলার জিনিসগুলা একটু বেশি দাম বলতেছিল। ওনারা বলতেছিল এটা ইন্ডাকশন, এই কারণে এগুলার নাকি এত বেশি দাম। তারপর এই তো হাঁড়ি পাতিলগুলা পছন্দ হয়ে গেল, যেগুলো আপনাদেরকে দেখাইলাম আমি সবগুলাই নিয়ে নিছি। তো এখন টাকা পয়সা দিয়ে আমরা হাঁড়ি পাতিলগুলা নিয়ে চলে যাব। আসার সময় আরেকটা দোকানে প্লেট, গ্লাস, বাটি এগুলো অনেক পছন্দ হয়েছিল, বাট টাকা ছিল না, যার কারণে ওগুলা রেখে আবার বাসায় চলে আসছি। এসে আমার শাশুড়ি টাকা নিয়ে যে ওগুলো আবার নিয়ে আসছে। যাই হোক, ওগুলো তো আর ভিডিও করা হয়নি, যেহেতু আমি যেতে পারিনি। তো বাসায় আনার পরে ভিডিও করছি, আপনাদের সাথে অবশ্যই দেখাবো। তার আগে এই থালা বাসন রাখার ঝুড়িটা দেখাই, এটা অনেক পছন্দ হয়েছে। এটাতে 10 বছরের গ্যারান্টি ছিল, এগুলোতে নাকি জং ধরবে না। তো জিনিসটা কিন্তু অনেক সুন্দর ছিল। তারপরে এই তো আমরা আমাদের কেনাকাটা নিয়ে চলে আসি। আমাদের বিড়াল তো বাইরে থেকে বাসায় ঢুকলে ভাবে না জানে ওদের জন্য কি আনছি, সবাই এসে এইভাবে তাকায় থাকবে। তারপরে তো এখানে আমি সবকিছু খুলে দেখতেছিলাম যে সবকিছু ঠিক আছে কিনা। তো আপনাদেরকেও দেখাচ্ছিলাম যে কি কি নিয়ে আসলাম আমি। আর এই লাল মার্বেল কোটিং করা ফ্রাই প্যানটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তারপর এই তো বড় সসম্যানটা, এইটাতে নাকি 5 কেজি পোলাও রান্না করা যাবে। এই সসম্যানটা এত বড়, আর বিড়ালের যন্ত্রণায় তো ভিডিও করাই যায় না, ওরা পুরো হাড়িতে ঢুকে পড়তেছিল। নতুন জিনিস দেখলে বিড়াল অবশ্য একটু এরকমই করে, ওরাও এক্সাইটেড হয়ে যায়। তারপর আমি এখানে পর্দাগুলোও দেখাই দিচ্ছি। পর্দাগুলো কিন্তু অনেক 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 বেশি পছন্দ হয়েছে আমার। আমি জানি না কার কাছে কেমন লাগতেছে, বাট আমার কাছে পর্দাগুলা এত বেশি সুন্দর লাগছে এবং আমার ঘরে লাগানোর পরে তো পুরাই ঘরের সাথে মিলে গেছে, ভীষণ ভালো লাগতেছিল। পর্দাটা আপনাদের কাছে আমার মতো কতটা ভালো লাগলো অবশ্যই এটার জন্য একটা কমেন্ট করবেন। ও তারপর এখন আপনাদেরকে দেখায় আমার শাশুড়ি পরের বারে যে আবার কি কি নিয়ে আসছিল। সে পরের বারে যে এই প্লেটগুলা নিয়ে আসছে, আর এই বাটি সেটটা ওনাদের কাছে দেখে আসছিলাম, যাদের থেকে হাঁড়ি পাতিল দিচ্ছি, কিন্তু নেওয়া হয় নাই। তো এটাই আমার শাশুড়ি নিয়ে আসছে, এটা আমার অনেক পছন্দ হয়েছিল। এটা একটা সেট, এখানে ছোট ছোট 6টা বাটি আছে এবং বড় একটা বাটি আছে। তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আর প্লেটটাও অনেক ভালো লাগছে। তারপর এখানে ছিল গ্লাসের সেট, আর গ্লাসের সেটটা অবশ্যই আমার শাশুড়ি পছন্দ করে নিচ্ছে। তো যাই হোক, এবছরের মতো ঈদের কেনাকাটা আমাদের কিন্তু কমপ্লিট। তো আপনারা কে কে ঈদে কি কি কিনলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।